আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ সূরা পড়তে দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে সূরা পড়তে দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। সূরা আসর পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টাকে ধৈর্যের তাওফিক দেওয়া হবে এবং হকের উপর সাহায্য করা হবে। ব্যবসা বাণিজ্যে ক্ষতি দেখা দেবে কিন্তু পরবর্তী সময়ে অধিক লাভবান হবে। সূরা হুমায়হা পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা এমন সম্পদ জমা করবে যা নেক কাজে উপকারে আসবে। সূরা ফিল পাঠ করতে দেখলে স্বপ্নদ্রষ্টাকে শত্রুদের বিরুদ্ধে সাহায্য করা হবে, তার হাতে ইসলামের বিজয় অর্জিত হবে। সূরা কুরাইশ পাঠ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা গরিব দুঃস্থদের আহার করাবে, আল্লাহ উক্ত ব্যক্তি ও তার বান্দাদের মাঝে পারস্পরিক হৃদ্যতা সৃষ্টি করে দেবেন। সূরা মাউন পাঠ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা তার বিরোধী ও শত্রুদের উপর বিজয় লাভ করবে। সূরা কাউসার পাঠ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা দুনিয়া আখিরাতে অধিক কল্যাণ লাভ করবে। সূরা কাফিরুন পাঠ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার তাওফিক পাবে। সূরা নাসর পড়তে দেখলে মহান আল্লাহ স্বপ্নদ্রষ্টাকে শত্রুদের উপর সাহায্য করবেন, এটা ইঙ্গিত করে যে স্বপ্নদ্রষ্টার মৃত্যু ঘনিয়ে আসছে। এই সূরাতেই খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ইঙ্গিত রয়েছে। সূরা তাব্বাত ইয়াদা পড়তে দেখলে কতক মুনাফিক স্বপ্নদ্রষ্টার দোষ খুঁজতে থাকবে, শত্রুতার জন্য কোমর বেঁধে লাগবে, কিন্তু অবশেষে মহান আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন। সূরা ইখলাস পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার কামনাবাসনা পূর্ণ হবে, তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে ভুলত্রুটি হতে বেঁচে থাকবে। কারো মতে তার সন্তান সন্ততি কম হবে এবং বিলাসী জীবন লাভ করবে। কারো মতে স্বপ্নে সূরা ইখলাস পড়তে দেখা তার মৃত্যু ঘনিয়ে আসার আলামত। সূরা ফালাক পাঠ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা মানুষ, জিন, জীবজন্তু, কীটপতঙ্গ এবং হিংসুকের অমঙ্গল হতে বেঁচে থাকবে। সূরা নাস পাঠ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা বিপদাপদ হতে রক্ষা পাবে, বিতাড়িত শয়তান ও তার সাঙ্গপাঙ্গ এবং কুমন্ত্রণা থেকে মুক্তি পাবে। কেউ যদি পবিত্র কুরআন দেখে পড়তে দেখে তাহলে হেকমত, ইজ্জত, মানসম্মান ও সুখ্যাতি লাভ করবে। সাধারণত পবিত্র কুরআন স্বপ্নে দেখার ব্যাখ্যা হেকমতি হয়ে থাকে। পবিত্র কুরআন বিক্রি করতে দেখলে সে অশ্লীল কাজে লিপ্ত হবে। পবিত্র কুরআন জ্বালিয়ে ফেলতে দেখলে তার দিনধর্ম বিনষ্ট হবে। পবিত্র কুরআন চুরি করতে দেখলে স্বপ্নদ্রষ্টা নামায় ভুলে যাবে। স্বপ্নদ্রষ্টার যদি দেখে হাতে পবিত্র কুরআন বা কিতাব রয়েছে কিন্তু খোলার পর তাতে কোনো লেখা বা অক্ষর দেখতে পেল না, তবে বুঝতে হবে তার ভেতরে বাইরে বৈপরীত্য রয়েছে। পবিত্র কুরআনের পাতা খেতে দেখা পারিশ্রমিকের বিনিময়ে পবিত্র কুরআন লেখার আলামত। পবিত্র কুরআন চুম্বন করতে দেখা ফরজ ওয়াজিব আদায়ে ত্রুটি না করার লক্ষণ। ঝিনুক বা মাটির পাত্রে পবিত্র কুরআন লিখতে দেখা কুরআনে নিজের যুক্তি পেশ করার কথা বুঝায়। মাটিতে পবিত্র কুরআন লিখতে দেখা অবিশ্বাসী ও ধর্মত্যাগী হওয়ার ইঙ্গিত। উলঙ্গ অবস্থায় পবিত্র কুরআন পড়তে দেখা প্রবৃত্তির পূজারী হওয়ার ইঙ্গিত। পবিত্র কুরআন খেতে দেখা কুরআনকেই জীবিকার মাধ্যম বানানোর লক্ষণ। পবিত্র কুরআনকে বালিশ বানাতে দেখা দ্বারা কুরআনের জানা বিষয়ের উপর আমল না করার কথা বুঝায়। পবিত্র কুরআন যদি কেউ হিফাজ করতে দেখে অথচ এর আগে সে মুখস্থ করেনি, তাহলে সে রাজত্ব লাভ করতে পারবে। কুরআন শুনতে দেখা রাজত্ব স্থায়ী ও দৃঢ় হওয়ার লক্ষণ, তার উত্তম মৃত্যু নসিব হবে। যে দেখবে যে কুরআন তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, তাহলে জ্ঞান তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, তার জ্ঞান এই পৃথিবীতেই শেষ হয়ে যাবে। যে কেউ দেখে যে কুরআন তার কাছে তেলাওয়াত করা হচ্ছে অথচ সে তা বুঝতে পারছে না, তবে আল্লাহর পক্ষ থেকে বা শাসকের পক্ষ থেকে খারাপ কিছু ঘটবে। যে কেউ রহমতের একটি আয়াত পড়তে দেখবে আর সে যখন কষ্টের আয়াতে পৌঁছে তখন তার পক্ষে তা পড়া কঠিন হয়ে দাঁড়াতে দেখে, তাহলে সে স্বস্তি পাবে। যে ব্যক্তি দেখবে যে সে আয়াবের একটি আয়াত পড়ছে, যদি সে রহমতের একটি আয়াত পৌঁছে যা সে পড়তে চায় না, তবে সে কষ্টে থাকবে। যে দেখবে যে সে কুরআন খতম করেছে, তবে তার উদ্দেশ্য সফল হবে এবং অধিক মঙ্গল লাভ করবে।
পবিত্র কুরআনের তেলাওয়াত শুনতে দেখা রাজত্ব দ্বিতর হওয়ার আলামত, সে শুভ পরিণতির অধিকারী হবে, চক্রান্তকারীদের চক্রান্ত থেকে মুক্ত থাকবে।